বয়স্ক মানুষদের এখন যারা বাড়িতে থাকেন বিছানা সজ্জা অথবা যারা হসপিটালে আইসিইউ থেকে ছাড়া পেয়েছেন তাদের মধ্যে এখন কিন্তু ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার প্রবণতা ভীষণভাবে বেড়ে গেছে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে হসপিটাল থেকে কমন সেন্স যে ব্যাকটেরিয়াগুলো থাকে বা হসপিটাল অ্যাকুয়ার যে ইনফেকশন হয় সেগুলো তারা নিয়ে বাড়িতে আসেন, অথবা অনেক দিন ক্যাথেটার থাকার ফলে তাদের কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ঘন ঘন হতে থাকে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এটা প্রতি মাসে হতে থাকছে। আমরা তার প্রিভেন্টিভ যে মেজার সেগুলো নেওয়ার পরেও, রেগুলার ওষুধ খাওয়ার পরেও কিন্তু এই ধরনের ইনফেকশন হতে থাকছে। কোনো রকম ওষুধ দিয়ে এগুলো থেকে আমরা কিন্তু ভালো থাকতে পারছি না। সেক্ষেত্রে কিন্তু আকুপাংচারের সাহায্য নিতে পারি। আকুপাংচার করে আমার প্রচুর পেশেন্টের কিন্তু 6 মাস 1 বছর তাদের ইউটিআই অ্যাটাকও আর হয়নি এবং ইনফেকশন পুরোপুরি কমানো গেছে। এগুলো কিভাবে কাজ করে যদি বলা হয়, সেটা হচ্ছে আমাদের নিউরোহিউমারাল যে মেকানিজম সেইটা দিয়ে কিন্তু এর ইমিউনিটিটা বেড়ে যায়, আমাদের ইন্টারনাল যে আমাদের বডির ইমিউনিটি বেড়ে যায় এবং ব্লাডারের মাসেল টোন বাড়িয়ে দেওয়ার ফলে তাহলে কিন্তু আমাদের ইউরিনের হোল্ড ক্যাপাসিটি বা ইউরিনটাকে বের করে দেওয়ার ক্যাপাসিটিও অনেক ক্ষেত্রে বেড়ে যায়। এইভাবে সামগ্রিকভাবে আকুপাংচারের মাধ্যমে কিন্তু আমরা ইউটিআই রোগটাকে অনেকভাবে ভালো রাখতে পারি, বিশেষ ক্ষেত্রে যখন আমাদের ক্রনিক রেকারেন্ট ইউটিআই হচ্ছে। অ্যাকিউট ইউটিআইয়ের জন্য আপনারা মেডিকেশন নিতে পারেন, কিন্তু ক্রনিক রেকারেন্ট ইউটিআই যেটা নর্মালভাবে রোগে ওষুধপত্র খেয়ে কোনোভাবে কাজ হচ্ছে না, বারবার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আকুপাংচারের সাহায্য নিন। কারণ এগুলো করার পরে আপনার রোগটা তো গেলই, ওষুধ দিতে হচ্ছে না, তারপরে আবার রোগটা ফিরেও আসছে না। বা অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন কালচার সেন্সিটিভিটি করি তখন ম্যাক্সিমাম ড্রাগ রেজিস্ট্যান্স পাই এখনকার দিনে, মানে কোনো রকম ড্রাগ আর কাজ করছে না। সেক্ষেত্রে আকুপাংচার করার পরে দেখা গেছে কিন্তু এই ধরনের রোগেও সাধারণ যে ওষুধ সেগুলো আবার কাজ করতে শুরু করেছে। Second opinion, when all doors are closed.